ওয়াও! দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। জাস্ট 1 মিনিট চোকো লাভা কাপকেক। এটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে ভেতরটা কতটা চকলেটি আর কতটা সফট হয়েছে। হঠাৎ করে আমার ছেলের একটু চকলেটি কিছু খাওয়ার ইচ্ছা হয়েছিল। উইকেন্ডে আমি এটা বানিয়ে নিয়েছিলাম। তবে একটাই শর্তে, ওকে বলেছিলাম, "তোমাকে কিন্তু আমার পাশে থেকে একটু হেল্প করতে হবে।" তো পুরোটাই ও আমাকে হেল্প করেছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘরে থাকা আমাদের যে চায়ের ছোট ছোট কাপগুলো আছে সেটাতেই কিন্তু আপনারা এটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। তবে ভালো কেক বানানোর জন্য দুটো জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এক, সবকিছু রুম টেম্পারেচারে হতে হবে। আর দুই, সবকিছুর মেজারমেন্টটা কিন্তু একদম সঠিক হতে হবে। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে এক্ষেত্রে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 2 টিস্পুন পাউডারড সুগার। খুব ভালো করে এখানে সবকিছুকে মিশিয়ে নিই। এরপরে এখানে আমি অ্যাড করে দিলাম 3 টিস্পুন ময়দা, 2 টিস্পুন কোকো পাউডার। এখানে আমি একটা কাপের মেজারমেন্ট বলছি, প্রত্যেকটা কাপেই কিন্তু আমি সেম কোয়ান্টিটি ইউজ করেছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার আর একদম অল্প পরিমাণে বেকিং সোডা। এরপর একদম অল্প অল্প লিকুইড মিল্ক ব্যবহার করে এটার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কখনোই একবারে দুধটা অ্যাড করবেন না। অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখানে 1.5 টেবিল স্পুন দুধ আমি ইউজ করেছি। একটু কম বেশি হতে পারে কারণ সেটা ময়দার উপরে ডিপেন্ড করবে। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা আমি ঠিক রেখেছি। অপরদিকে নিয়ে নিয়েছি হাফ কাপ কম্পাউন্ড চকলেট, সেটাকে আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিয়েছি। এর মধ্যে আমি ইউজ করেছি 1 টিস্পুন মিল্ক আর হাফ টিস্পুন বাটার। আমি যতক্ষণ এদিকে কাজগুলো করছিলাম ততক্ষণে আমার ছেলে কিন্তু চকলেটটাকে মেল্ট করে নিয়েছিল। এখানে আমি লিকুইড চকলেটগুলো একদম মাঝখানে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন করে প্রত্যেকটা কাপের মধ্যে কিন্তু আমি চকলেটগুলোকে দিয়ে দিয়েছি। এরপর কাপগুলোকে একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আমার মনে হয় কোনো খাবার দেখতে যদি ভালো লাগে সেটা কিন্তু খেতেও আরো বেশি ভালো লাগে। আমি আর আমার ছেলে একটু ডিসকাশন করছিলাম, এই ফার্স্ট টাইম আমি আর আমার ছেলে মিলে একসাথে এটাকে কুক করেছি। এটা তো আমার জন্য দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, ওরও খুব ভালো লেগেছে। আমরা এটাকে মাইক্রোওয়েভ করে নিয়েছিলাম রেগুলার যে হিটিং মোডটা আছে সেটাতেই, জাস্ট 1 মিনিট। আমার থেকে আমার ছেলে বেশি এক্সাইটেড ছিল কতক্ষণে এটা 1 মিনিট হবে, এন্ড দেখাবে। যাই হোক, এটা স্বাভাবিক। আমাদের কাপকেক কিন্তু একদম রেডি। চলুন ভিতরটাকে আমি একদম দেখিয়ে দিচ্ছি। কাপকেকগুলোকে আমি মাইক্রোওয়েভ থেকে বার করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে একটু টেস্টও করে নিয়েছি। দেখুন একদম রেডি। হালকা চকলেটি যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভেতরে একদম মেল্টেড চকলেটটা। আমার ছেলেরও একটু ডাউট ছিল, পরে আমি ওকে বোঝালাম যে উপরটা কিন্তু একদম বেক হয়ে গেছে। যে চকলেটটা তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু ভেতরের মেল্টেড চকলেটটা। তো আমি নিজেও একটু ভয়ে ভয়ে উপর থেকেই কেটেছিলাম প্রথমে। সেটা দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি, কতটা জালিদার হয়েছে, একদম সফট হয়েছে। কিন্তু যত আমি ভেতরে গেছি দেখুন একদম চকলেটে কিন্তু ভর্তি। ইনস্ট্যান্ট চোকোলাভা কাপকেকটা কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন চকলেটে কিন্তু একদম ভর্তি। যতবার আমি কেটে কেটে খেয়েছি ততবারই কিন্তু আমি একদম মেল্টেড চকলেটটা পেয়েছি। আপনারা চাইলে এটাকে কড়াইতেও বেক করে নিতে পারেন। 7 থেকে 10 মিনিট সময় লাগবে। অনেক সময় আমাদের কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছা করে বা কেক খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এটাকে চটজলদি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আজকে তবে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট রেসিপির সাথে।